বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের এখানে যথেষ্ট আলহামদুলিল্লাহ চাহিদা আছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কার্গোতে মাল আনার ব্যাপারে প্রাইসটা অত্যন্ত কম। আমরা কাজ করতে শুরু করছি এবং স্যার একজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন, আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, ওনাকে দায়িত্ব দেওয়া। তো এই জন্য আমরা কাজ শুরু করছি যে এটা জেট ফুয়েলের যাতে দাম, যেটা একটা পরিবহনের এটা খরচ, এটা আমরা কমানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। তারপরে হচ্ছে যে ওই যে ওদের সিভিল এভিয়েশনের বিভিন্ন চার্জেস আছে, বিমানের বিভিন্ন চার্জেস আছে, সেগুলো আমরা রিভিউ করার ব্যবস্থা নিচ্ছি। তারপরে বিমানের রানওয়ের একটা আছে, যে জন্য এটা পুরো লোডে করতে পারে না, সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। অচিরেই আমরা আশা করবো যে এই যে কার্গো যে ভাড়াটা যাতে বেশি করে ঢাকার, আপনারা জানেন যে ভারতের আগে আমরা ভারতের মাধ্যমে আসতো, সেই সুবিধা এখন বন্ধ করা হবে। তো এই জন্য আমরা এখানে দেশের যে বিমানবন্দরগুলোকে সেগুলোকে আরো উপযোগী করবো এবং এখানে যাতে কার্গো ভাড়া যাতে কমে সেজন্য আমরা, যেহেতু আমাদের বহু মাল আসবে এখন, আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি, আরো উদ্যোগী করেছি, এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরটাকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে, যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে, যে এখানে মাল পরিবহনটুকু আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত, মালের দিকে খেয়াল করতো না, এটা যেন এটা অপাঙ্ক্তীয় একটা জিনিস। আমরা বলছি যে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে, কত মাল আমরা পাঠাতে পারলাম, কত সস্তায় পাঠাতে পারলাম। সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষ কিনবে না, তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে, কাজেই ব্যবসায়ী আর কাজ করতে পারবে না। আমাদের কাজগুলো যত কমানো যায় আমরা একেবারে টপ প্রায়োরিটি দিয়েছি, এটা জোরে সোরে কাজ হবে। সেটার জন্য কিভাবে করবে, আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি, যে পরিবহনটাকে আরো মজবুত করা, দ্রুত করা, সহজ করা, এটাই আমাদের মূল কাজ। এটাকে না হলে অর্থনীতি চলবে।